হে গাইস, আসসালামু আলাইকুম। ইতালি থেকে শেখ নিলয় বলছি এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মার্কেটের সামনে দাঁড়ায় দাঁড়িয়ে আইসক্রিম খাইতে আছি সবাই। সবাই না, ছোট ভাই আর বাবা খাইতে আছে। এখন আমি আর আম্মু আগেই আমরা রাস্তায় হাঁটছি, হাঁটতে চলে মার্কেটে খাইয়ে লইয়া আইসক্রিম করে রাখিয়ে দিয়েছি যে তোমরা যখন পার্কের তখন খেলা শেষ করিয়া মার্কেটে যাবা, আমরা তোমাদের জন্য অপেক্ষায় আছি আইসক্রিম নিয়ে। পরে এই বাবার ছোটো ভাই মার্কেটের সামনে আইলো, আইসক্রিম কটা খাইয়া এবার আমরা মার্কেটের মধ্যে ঢুকবো আমাদের সাপ্তাহিক বলেন, মাসিক বলেন বা দিনের বাজার ঘাট করতে। বিশাল একটা গাড়ি দূরে দেখা যাইতেছে। গাড়িটা দেখে আসলে অনেক বেশি ভালো লাগলো। একদম উপরের তো নেই, আসলে গাড়িটা বাসের মতন দেখা যাইতেছে। ঘটনাটা হয়েছে, ছোট ভাইয়ের বাবা প্রথমে গেছিল পার্কে। আমরা পার্কে যাইনি, কারণ পার্কে যাওয়ার পরে কয়েক ঘন্টা বইয়া থাকতে আসলে ভালো লাগে না। ছোট ভাইয়ের বাবা গেছে পার্কে, আমি আর আম্মু রাস্তায় হাঁটছি এবং হাঁটতে এই মার্কেট তো নেই আর কি আইসক্রিম কিনে খাইয়া লইয়া হ্যাঁ অপেক্ষা আসছিলাম। এরপরে ছোটো ভাইয়ের বাবা যখন আইসে, এখন আমরা আসলে বাজার শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাইতেছেন বাদাম, খুব পছন্দের বাদাম কিন্তু আমার। রাস্তায় বেয়ে বাদাম খাইলে আর যদি কথা কই, ও মাই গড, সময় যে কমিতে যায় কি, হ্যাঁ আসলে আমি মানে ভিডিও করেও রাখতে পারি না যে সময় এত যায় কেমনে। যাই হোক, এই ধরনের বাদামগুলো রাস্তায় বেয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে। কথা কই, বাদাম চিলি খাই, অনেক আনন্দের বিষয় বলতে পারেন। বাদামের মধ্যে যে কি এমন নেশা, মানে বাদাম খেলে যে কিল্লি খেতে সময় যায় কি, হ্যাঁ আমি নিজেও খাইতে পারি না। এরপরে কি একটা জিনিস দেখতে পাইলাম, এইটা দিয়ে যারা আর কি কেক জাতীয় জিনিস বানাইতে চান, মানে আটাটারে চালা লাগে, চালনি বলতে পারেন, ওটা দিয়ে হাত দিয়ে ঘুরাইলে 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 তারপর আটাটা আর কি আরো অনেক নরম হয়ে যায় বা গুড়ি গুড়ি পাউডার হয়ে যায়। এই যে দেখতে পাইতেছেন মাংসের কিমা আছে এই জায়গায়। আসলে এই ধরনের মাংস খাইতে গেলে একটু দেখেও নিয়ে খাওয়া লাগে, কারণ এগুলোর মধ্যে অনেক হারাম জাতীয় মাংসও থাকে। দেখে আসলে বুঝবেনই না যে আসলে কোনটা হারাম কোনটা হালাল, এটা উপরে লেখা থাকে। আর যদি বিশ্বাস না করতে পারেন বা নিজে না করতে পারেন, তাহলে আসলে অবশ্যই ইতালিতে যারা এই মার্কেটে কাজ করে তাদের কাছে অবশ্যই জিজ্ঞেস করবেন। এই যে টিস্যুগুলো দেখতে পাইতেছেন, টিস্যুগুলো দেখে মনে হইতেছে যে চাইলে আপনিও নিয়ে ব্যবহার করতে পারবেন। আসলে আপনার কোনো কাজে আসবে না এগুলো যদি ঘরের মধ্যে কোনো ধরনের পশু প্রাণী কোনো কিছু না থাকে, কারণ এইগুলো শুধুমাত্র চার পাওয়ালা প্রাণীদের জন্য, ঘরের মধ্যে যে এইগুলো থাকে ওদের জন্য। এই পলিথিনগুলো কী কাজে লাগে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাইবেন, কারণ ইউরোপের দেশে যারাই আসলে কুকুর বিড়াল লইয়া রাস্তায় হাঁটবে, ওদের হাতে করে পলিথিন দেয়। এই পলিথিনটা কী করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু জানি না এই পলিথিনটা কী করে, যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখা যাক পরবর্তী ভিডিওতে এর কোনো উত্তর দিতে পারি কিনা। তো এই ধরনের জিনিসের আমার কোনো দরকার নেই, কারণ ঘরে আমার কুত্তা বিলে কোনো ধরনের প্রাণী নেই, আর প্রাণী আইবে বললেও কোনো ধরনের আশা নাই। সো ওইগুলো যেগুলো লাগবে হেরাই ওইগুলো লইয়া চিন্তায় থাক। এরপরে আইলাম এই যে মাংসের গল্লিতে, এই জায়গায় দেখতে পাইতে আছেন মুরগির কলিজা আছে, মুরগির গিলা আছে। আসলে ইউরোপের দেশে মানুষ খায় না এমন কোনো জিনিস নেই, সব পাইবেন সব। এই যে দেখতে পাইতে আছেন মুরগির গিলা আছে এই জায়গা। যারা আসলে শুধুমাত্র এই ধরনের পার্টসগুলো খাইতে চান বা মাংস খাইতে পছন্দ করেন না, তারাও কিন্তু চাইলে এই ধরনের জিনিসগুলো নিয়ে খাইতে পারেন। এগুলো বুনা করে খাইতে যে কী স্বাদ রে ভাই, আগে আগে প্রায় সময় খাওয়া হয়তো, এখনও প্রায় সময়ই খাই, তবে আজকে মনে হয় না নেওয়া হইবে। এই যে দেখতে পাইতে আছেন গরুর কলিজা আছে এই জায়গা, গরুর ভুঁড়ি আছে একদম পরিষ্কার করা, যে সাদা সাদা দেখতে পাইতে আছেন পাস্তার মতন করা। এই যে এইটা গরুর ভুঁড়ি একদম পরিষ্কার রেডি করা, জাস্ট বাসায় নিয়ে প্যাকেটটারে খুলবেন, খুললে আসলে রান্না শুরু করে দেবেন। আমরা আসলে ঘুরে ঘুরে দেখতে আছি, ওদিকে আম্মু আর বাবা যত রকমের কাজের জিনিস লাগে ওইগুলো আসলে লইয়া লইতে আছে। মার্কেটে আইসি ঘুরতে, পিছন পিছন একটা লাভ আছে, যার যা লাগবে খালি ধরিয়া নিতে থাও, দেখতে থাও, কি পছন্দ হয় কইতে থাও। আসলে এই মার্কেটে খালি মাংস বিক্রি করে কাহিনীটা এরকম না, আমরা এখন মাংসের গলির মধ্যে আছি। এই লিগে আসলে যেদিকে যাই খালি মাংস পরে চোখের সামনে, কাঁচা মাংস, কাবাব, গরুর কলিজা, গরুর বুড়ি। এরপরে এই যে জিনিসটা দেখতে পাইতে আছেন, এটা হচ্ছে জাল মশলা। যারা আসলে বারবিকিউ খাইতে পছন্দ করেন, কাবাব খাইতে পছন্দ করেন, কাবাবের উপর দিয়ে হালকা একটু ছিটিয়ে দেবেন, মাংসটা খাইতে সেই রকম স্বাদ হবে। সো আমরা এই জায়গায় এইগুলোর একটা নিয়ে নিয়েছিলাম। ওদিকে আম্মু আর বাবা বিভিন্ন রকমের জিনিস নিয়ে নিচ্ছে। এরপরে আমরা এই জায়গায় একটা জিনিস পাইলাম, যে জিনিসটা খুবই স্পেশাল, আখের গুড়ের চিনি। যারা যারা খাইতে চান অবশ্যই কিন্তু ইতালি মার্কেটে খোঁজ করলে পাইয়ে যাবেন, কারণ দেশে এই যে আখের গুড়ের চিনি আছে কাইন্ডেটিক এরকম না, ইতালিতেও কিন্তু খুঁজলে পাই দেবেন। ছোটো প্যাকেট আছে, বড় প্যাকেট আছে। অনেকে আছেন এইগুলো ছাড়া আসলে সাদা চিনি খাইতে পারেন না, বা সাদা চিনি ভালো লাগে না, লাল চিনি খাইতে চান, লাল চিনি কিন্তু পাইয়ে যাবেন। পরবর্তীতে আমরা এই জায়গায় নিয়ে নিলাম। সো গাইস, এই ছিল আমাদের আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই সবাইকে। যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন।